হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, OICL এর তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ক্লার্ক পোস্টের জন্য সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 35,500 টাকার মতন বেতন থাকছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 আগস্ট 2025। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতিটি জেলা ওয়াইজ এদের যে অফিস আছে সেখানে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, অর্থাৎ নিজ নিজ জেলা অফিসে কিন্তু আপনাদের জব পোস্টিং পড়ে যাবে। তো এখানে আবেদনের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন করার জন্য যে প্রসেস, সেটি সম্পূর্ণ আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই জব ইনফরমেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের অনলাইনে আবেদন প্রসেস শুরু হয়েছে 2/8/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/8/2025 এবং আপনাদের যে এক্সামটি হবে, যেহেতু সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের একটি রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সামের প্রিলি এক্সামের ডেট হচ্ছে 7/9/2025 এবং টেন্টেটিভ ডেট হচ্ছে টায়ার 2 এর, সেটা হচ্ছে 28/10/2025 এবং যবে আপনাদের এক্সাম আছে তার ঠিক 7 দিন আগে থেকেই আপনারা কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু স্টেট ওয়াইজ যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু জানতে হবে। যেমন আপনারা যদি আসামে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আসামিস আপনাদের জানতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এছাড়াও যারা ত্রিপুরাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি এবং ককবরক যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অবশ্যই ত্রিপুরাতে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন আছে। এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে, যেখানে টোটাল শূন্যপদ আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 23টি এবং অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 500টি। এবার আসি আবেদন করার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য যে এজ লিমিট আছে সেটা হচ্ছে আপনাদের বয়স যদি 21 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে, যেটা 31/7/2025 ধরে আপনাদের হিসেব করতে হবে, সেই বয়স যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও SC এবং STরা 5 বছর করে, OBCরা 3 বছর করে, PWBD ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এরপর আসি আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন। অবশ্যই আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে না, সেটা কিন্তু 31/7/2025 এর মধ্যে আপনাদের কমপ্লিট করে রাখতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আবেদন করার ক্ষেত্রে আপনারা যদি যে কোনো ডিসিপ্লিনের উপর শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের আরো একটি কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে, সেটা হচ্ছে অবশ্যই আপনারা যে স্টেট ধরে আবেদন করবেন সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের লিখতে পড়তে বলতে কিন্তু জানতে হবে, তবেই আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু সিলেকশন করা হবে না, এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আছে সিলেকশন প্রসিডিউর। সিলেকশন প্রসিডিউরের মধ্যে আপনাদের কিন্তু একটি রিটেন টেস্ট নেওয়া হবে এবং সেটা কিন্তু দুটো পার্টে নিয়ে হবে, অর্থাৎ দুটো টায়ারে আপনাদের রিটেন এক্সামটি হবে। অর্থাৎ টায়ার 1-এ আপনাদের যে প্রিলি এক্সামটি হবে সেটা কিন্তু সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ একটি টেস্ট নিয়ে হবে। টোটাল আপনাদের 100 নম্বরের একটি পরীক্ষা হবে, যেখানে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোশ্চেন থাকছে, 30 নম্বরের পরীক্ষা হবে। রিজনিং থেকে 35টা কোশ্চেন থাকছে, 35 নম্বরের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল এবিলিটি থেকে 35টি কোশ্চেন থাকছে, 35 নম্বরের পরীক্ষা হবে। দিয়ে আপনাদের টোটাল 100টি কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট টাইম দেওয়া হবে আপনাদের। আর এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এদের যে কাট অফ থাকবে সেটা আপনাদের পাস করলে আপনাদের টায়ার 2 এ কিন্তু ডাকা হবে, অর্থাৎ টায়ার 2 এর জন্য আপনারা কিন্তু কোয়ালিফাই করবেন। যেখানে টায়ার 2 আপনাদের একটি অবজেক্টিভ টাইপ এক্সাম নেওয়া হবে, যেখানে 250 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে কি কি সাবজেক্ট থাকছে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের 40টি কোশ্চেন থাকছে, 50 নম্বরের পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া হবে। রিজনিং থেকে 40টি কোশ্চেন থাকছে, 50 নম্বরের পরীক্ষা হবে। নিউমেরিক্যাল এবিলিটি থেকে 40টি কোশ্চেন থাকছে, 50 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার নলেজের উপর আপনাদের 40টি কোশ্চেন থাকছে, 50 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি কোশ্চেন থাকছে, 50 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ টোটাল আপনাদের 200 খানা কোশ্চেন দেওয়া হবে, 250 নম্বরের পরীক্ষা হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে। এবং এই যে মেন এক্সাম যেটা আছে সেটাতে শর্টলিস্টেড কারা হবে না, যাদের নাম্বার সব থেকে বেশি থাকবে তাদেরকে কিন্তু শর্টলিস্টেড করা হবে। এবং তারপরেও আপনাদের কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু নেওয়া হবে, অর্থাৎ মেন্স এবং রিজিওনাল
ল্যাঙ্গুয়েজ টেস্টের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর টায়ার 1 এ যে এক্সামটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার। আর এখানে কিন্তু আপনাদের 1/4 নেগেটিভ মার্কিং আছে, যেটা কিন্তু বোথ প্রিলি এবং মেন্স এক্সামের জন্য। তো এই ব্যাপারটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের ফাইনাল মেরিট লিস্ট স্টেট ওয়াইজ এন্ড ক্যাটাগরি ওয়াইজ শ্যাল বি প্রিপেয়ার্ড ইন ডিসেন্ডিং অর্ডার অফ দ্য মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন মেন্স এক্সাম সাবজেক্ট টু কোয়ালিফাইং ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে কোয়ালিফাই করার পর তাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেটা সম্পূর্ণ মেন্সে আপনারা যত নাম্বার পাবেন তার উপর ভিত্তি করে। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আপনাদের কিন্তু এক্সামের টাইমে আইডেন্টি ভেরিফিকেশন করা হবে, যেখানে আপনাদের এক্সামের টাইমে অবশ্যই যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে সেটা অবশ্যই আপনাদের দেখা হবে যে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা লিখতে বলতে বা পড়তে পারছেন কিনা, তার উপরে আপনাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ টেস্টটা নেওয়া হবে। এরপর আসি আপনাদের এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারের মধ্যে যারা যারা আসাম থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ফেজ 1 এ গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, জোরহাট কিন্তু আপনারা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। এবং যারা যারা ত্রিপুরা থেকে দেখছেন তারা কিন্তু আগরতলা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছেন তারা কিন্তু কলকাতা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। এটা হচ্ছে ফেজ 1 অর্থাৎ টায়ার 1 এর এক্সামের ক্ষেত্রে বলছি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, বর্ধমান, হাওড়া এই সমস্ত জায়গাও কিন্তু আপনারা টায়ার 1 এর এক্সামের ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। এবং ফেজ 2 এর ক্ষেত্রে আসাম থেকে যারা যারা দেখছেন তাদের ক্ষেত্রে গুয়াহাটি এক্সাম সেন্টার থাকছে। ত্রিপুরা থেকে যারা যারা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফেজ 2 এর কোনো এক্সাম সেন্টার নেই, তারা কিন্তু আসাম বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো একটি এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। কিন্তু যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা কলকাতা বা গ্রেটার কলকাতা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন টায়ার 2 এর এক্সামের ক্ষেত্রে। এবার আসছে এখানে আবেদন মূল্য কত টাকা প্রয়োজন। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 2/8/2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/8/2025। এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 100 টাকা ইন্টিমেশন চার্জ লাগছে। আর যারা যারা এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ব্যাদ দিয়ে বাকি আদার যে সমস্ত ক্যান্ডিডেট আছেন অর্থাৎ প্রত্যেক ইউআর, প্রত্যেক ওবিসি এবং প্রত্যেক ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু 850 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন মূল্যটি জমা করতে হবে। এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের এদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই নাও অপশন পাবেন এবং সেখানে ক্লিক করে আপনাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন টাইম অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার, আপনাদের নাম দিয়ে সিকিউরিটি কোড দিয়ে আপনাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের সিগনেচার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের আপলোড করতে হবে। তারপর আপনাদের বেসিক ডিটেলস দিতে হবে, যেখানে আপনারা এক্সাম সেন্টার চুজ করা থেকে শুরু করে যাবতীয় আদার যে সমস্ত তথ্যগুলো আছে, যেমন আপনাদের এডুকেশনাল ডিটেলস, আপনাদের অ্যাড্রেস ডিটেলস, এই সমস্ত দিয়ে আপনাদের সাবমিট করতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে যেতে হবে। তারপর আপনাদের আরো যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো অবশ্যই আপনাদের আপলোড করতে হবে, যেখানে আপনাদের লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এই সমস্ত ডকুমেন্টস আপলোড করে ফাইনালি আপনাদের পেমেন্ট করে আপনাদের পুরো ফর্মটা সাবমিট করতে হবে। এবং আবেদন মূল্য জমা দেওয়ার টাইমে আপনাদের ই রিসিপ্ট অর্থাৎ পেমেন্ট রিসিপ্টটা কিন্তু প্রিন্ট আউট বার করতে হবে এবং অবশ্যই এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেরও প্রিন্ট আউট বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এছাড়াও এখানে কিন্তু গাইডলাইন্স গুলো দিয়ে দেওয়া আছে আপনাদের ডকুমেন্টস আপলোডের, অর্থাৎ এই সমস্ত নিয়ম আপনাদের কিন্তু প্রযোজ্য আছে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে। এগুলো অবশ্যই আপনাদের ফুলফিল করতে হবে এবং যারা যারা এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন আছে তার মধ্যে অবশ্যই আপনাদের এই আয়ের পর থেকে রিকোয়ার পর্যন্ত আপনাদের একটি সাদা কাগজে লিখতে হবে, অবশ্যই কালো কালিতে, এবং আয়ের পর নিজেদের নামটা লিখতে হবে এবং সেটাকে স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোডের টাইম। এই ব্যাপারটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু আমি একদম ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন এবং পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আবেদন মূল্য জমা করতে পারবেন, যেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন করার আগে। এছাড়াও এক্সামের টাইমে আপনারা যদি কিছু গিলটি বা কিছু মিসকন্ডাক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, আপনাদের কোনো রকম এক্সাম দিতে দেওয়া হবে না। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং যারা যারা এসসি এসটি পিডব্লিউডি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু এদের নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে, তবেই আপনাদের কিন্তু সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। এবার আছে এখানে আপনাদের বেতন কত টাকা থাকছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 22,405 টাকা থেকে 62,265 টাকার মধ্যে বেতন থাকে, তার পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্স আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য যেটা আমি একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। 1/8/2025 আপনাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, আপনারা রেফারেন্স নাম্বারটাও দেখতে পাচ্ছেন এবং
যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল অল ওভার ইন্ডিয়া মিলিয়ে শূন্যপদ আছে 500টি এবং অল ওভার ইন্ডিয়ার এদের যে রিজিওনাল অফিসগুলো আছে স্টেট ওয়াইজ, সেখানেই আপনাদের কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার পর পোস্টিং পড়ে যাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং করবে, আসাম থেকে যারা দেখছেন বা ত্রিপুরা থেকে যারা দেখছেন তাদের সেটাই কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার পর জব পোস্টিং পড়ে যাবে। তো এটা কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। তো এখানে আবেদন করে এই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন। প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি পার্সনে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এইরকম নোটিফিকেশনের আপডেট অর্থাৎ এরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অর্থাৎ জব ইনফরমেশনের যে নোটিফিকেশনগুলো প্রকাশিত হয় প্রতিদিনই, তার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও আপনাদের কাছে একবার তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো আবেদন করার জন্য আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এবং কেরিয়ার অপশনে চলে এসেছি। আপনারা কিন্তু টাইটেল থেকে দেখতেই পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট এক্সারসাইজ 2025 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এবং এখান থেকে আপনারা অবশ্যই এদের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 2/8/2025 থেকে এবং আবেদন করার জন্য অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আবেদন করার জন্য সেখানে আপনাদের ক্লিক করতে হবে। তো চলুন এই অপশনে ক্লিক করছি এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য আমি ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, যেখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর আপনারা কনফার্ম ফার্স্ট নেম করবেন, তারপর মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম দেবেন এবং কনফার্ম লাস্ট নেম করে ফুল নেমটা আপনাদের এখানে মেনশন হয়ে যাবে। তারপর আপনাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে। তারপর আপনাদের অল্টারনেট নাম্বারটা এখানে দিতে হবে, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি দিয়ে সিকিউরিটি কোডটা দিয়ে আপনাদের সেভ আর নেক্সট অপশনে যেতে হবে। এরপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে। তারপর আপনাদের বেসিক ডিটেলসগুলো দিতে হবে, এডুকেশনাল ডিটেলস দেবেন, আপনাদের অ্যাড্রেস ডিটেলস দেবেন, আপনারা এক্সাম সেন্টার চুজ করতে পারবেন সবকিছু এখান থেকেই। তারপর আপনাদের ফর্মটি প্রিভিউ করবেন, তারপর আপনাদের লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ডরিটেন ডিক্লারেশন এগুলো আপনাদের আপলোড করতে হবে এবং ফাইনালি আপনাদের আবেদন মূল্য জমা করে আপনারা কিন্তু পেমেন্টটি করে তারপর আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। তাহলে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে। আর এবং অবশ্যই পেমেন্ট করার পর পেমেন্টের ই রিসিপ্ট এবং আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই ব্যাপারটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন আছে। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যদি আপনাদের এই সমস্ত যোগ্যতা থেকে থাকে, এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুবর্ণ সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।